আমাদের ছুটির দিন বলে যে রবিবার ছুটির দিন আমাদের বেরোতে হবে তেমন কোনো দিন নেই বন্ধুরা। আমরা যেদিন একটু ফ্রি হই সেদিন কর্তাগিন্নি দুজনেই বেরিয়ে পড়ি। আর আমাদের খুব একটা যে ঘোরাঘুরি করতে পারি আমাদের তা নয় গো। তা দেখো আজকের একটু চিন্তাভাবনা করেছিলাম আজকের একটু বেরোবো বলে, ছেলেকেও বললাম চল, কিন্তু ও রবিবার আজকের পড়া আছে, ও বেরোতে পারবে না। ও বললো মামাম তোমরা চলে যাও। তা আমাদের আজকের একটা ডায়মন্ডে প্ল্যান ছিল। ওকে বলেছিলাম বাবা তুমি পড়ে টোরে টানা ডায়মন্ডে চলে যাবে, তারপরে আমরা আগে চলে যাচ্ছি, কাজ ছিল কিছু। তা ও যথারীতি বাসে উঠে গেল, ও পড়তে যাবে বলে আমাদের সঙ্গে আর এলো না, আমরা অন্য রাস্তা দিয়ে এলাম। আর বিশ্বাস করো বন্ধুরা, যারা আমার কাছাকাছির বন্ধুরা তারা সবাই আমাদের এই রায়চকের র্যাডিসনের এই রিসর্টটার ব্যাপারে জানো। আর যারা আমার দূর দূরান্তের বন্ধুরা, বিশ্বাস করো তোমরা যদি কোনো দিন একবার ঘুরতে আসো আমাদের এদিকে রায়চকের এই র্যাডিসনটাতে একবার এসো গো। এই রিসর্টটা ব্যাপক সুন্দর, সারা দিন তুমি ঘুরে শেষ করতে পারবে না। শুধু দেখো, মানে জাস্ট ভিউটা শুধু দেখে চলো, মানে কি বলবো তোমাদের। আর মানে সারাদিন যদি এই বাইক নিয়েও ঘোরো তা তোমার মনটা না সত্যি খুব ভালো হয়ে যাবে। খুব সুন্দর জায়গা। তা দেখো আমরা ওদিক দিয়ে চলে এলাম ডায়মন্ড হারবার। আমাদের ডায়মন্ড হারবার একটু কাজ ছিল, তা ওটার জন্যই আমরা কাজের জন্যই যাচ্ছি। তা ওদিক দিয়ে ফেরার সময় কাজকর্ম হয়ে গেছে, একটু সন্ধে সন্ধে মতো হয়ে এসছে জানো। তা আস্তে আস্তে হঠাৎ আমার কর্তার মনে পড়েছে যে ডায়মন্ড হারবার নবদ্বীপ বলে নাকি কোনো একটা জায়গা আছে। তা ও কোনো দিন যায়নি, আর আমিও বিশ্বাস করো কোনো দিন যাইনি। আমি তো প্রথমে ভাবলাম ওয়াও খুব সুন্দর হয়তো জায়গা হবে, বিশাল কি সুন্দর হয়তো আছে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তোমরা কারা কারা জানো এই জায়গাটার ব্যাপারে আমাকে একটু জানাবে প্লিজ কমেন্ট করে, যারা যারা আমার কাছাকাছির বন্ধুরা। কিন্তু আমার জায়গাটা একদম ভালো লাগেনি, মানে শুধু ঝাউ গাছ বন, মানে তোমার না সন্ধে হয়ে গেলে অন্ধকারে তুমি ভয় লাগবে একা যেতে যেতে। আমি বললাম কর্তাকে চলো চলো আমার নবদ্বীপ দেখা হবে না, আমি মেন নবদ্বীপ বরণ দেখবো, তুমি চলো উঠে চলো রাস্তাতে, বলে আবার আমরা রোডে চলে এলাম। সত্যি ভালো লাগেনি আমার ওই জায়গাটা। তারপরে চলে ওদিক দিয়ে মাছ দেখতে দেখতে আসছিলাম, কর্তা বললো কী গো মাছ নেবে? আমি বললাম না মাছ নেবো না, ফ্রিজে আমাদের অলরেডি ইলিশ মাছ আছে। তা দেখো চলে এলাম এই রিসর্ট, এই রেস্টুরেন্টে। এখানে এসে না একটা মজার বিষয়, আজকের আমার মানে 4ঠা সেপ্টেম্বর আমার কর্তার বার্থডে ছিল, সেই জন্য আমরা বাড়িতে কোনো কিছু করিনি। ও কিছু করতে দেয় না গো, ওই কেক টেক কাটা বলে, আমার ভালো লাগে না ওসব। দূর বয়স হয়ে যাচ্ছে আবার ওই সব কী, তা বললো চলো তাহলে আজকের একটু ডায়মন্ডে খাওয়া দাওয়া হবে। এবার দেখো আমরা এখানে এসে একটা অবাকের বিষয়, এখানে এসে দেখছি রিসেপশানে আমার দিদির ছেলে, মানে আমার বোন। আমি জানতাম ডায়মন্ড হারবার কোনো একটা জায়গাতে ও রিসেপশানে থাকে, মানে ম্যানেজারের পোস্টে আছে, কিন্তু আমি বিশ্বাস করো বুঝতে পারিনি যে এখানে এসেই তো অবাক। পরে আমার বোনপোর সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। তা দেখো ছেলের জন্য বসে আছে, হঠাৎ ফোন করলো মামাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি বেরোতে পারবো না। স্যারের ফোন থেকে ফোন করেছে, বলছে আমাদের পাড়া যে যার সাথে পড়তে যায়ও তার ছাতা আছে, মামা আমি বাড়ি চলে যাচ্ছি, তোমরা খাবার প্যাক করে আমার জন্য নিয়ে চলে এসো। বিশ্বাস করো বন্ধুরা, ছেলেকে ছাড়া এইসব খাওয়া না একদম ভালো লাগছিল না, মানে খুব মন খারাপ করছিল। আর আমি এখানে নিয়েছিলাম মোমো, আর ওর জন্য হয়েছিল চিকেন কাবাব। দেখো মানে খুব সুন্দর খাবার দাবার, খুব সুন্দর। ছেলের জন্য প্যাক করে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি। আর তারপর দেখো খাওয়া দাওয়ার পরে এই যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা এসেছিলো না, মানে ড্রিঙ্কসটা খুব সুন্দর, মানে এতে জলজিরা দিয়েছিল, সোডা দিয়েছিল, খুব সুন্দর। ভালো, আমার কর্তাকে বলছিলাম দারুণ লাগছিল খেতে, বিশ্বাস করো মানে এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। তা খাওয়া দাওয়ার পরে বারবার ছেলের কথাই মনে পড়ছিল যে ও এলে এখানে কত আনন্দ হতো। ছেলেকে ছাড়া সত্যি আমরা বাবা মা কোনো আনন্দ করতে পারি না, পারি কি বন্ধুরা বলো? একটা সন্তান যখন না কাছে থাকে তার থেকে আনন্দ। আর আমার তো খালি মনটা খারাপ লাগছিল গো, মানে আমি খেতে খেতে খাবার আমার মুখে উঠছিল না, আমার বাচ্চার জন্য এত মন কেমন করছিল। তারপর দেখো এই আমার দিদির ছেলে, ও রিসেপশানে থাকে, আমার বোনপো, মানে এতটাই, মানে আমি কোনো দিন বিশ্বাস করে ভাবতে পারিনি যে ও এই রেস্টুরেন্টেই থাকে। তারপরে বলছিলাম দে বিলটা দে, বলছে না না বিল দেবো না, বিল তুই চলে যা, বিল পরে পাঠাবো। আমি বলছি না বিলটা এখানে দিয়ে দে, ও সব গল্প মামার বাড়ি ডাক, ও সব চেনা জানা পরে হবে, কাজের জায়গায় কাজ। তা দেখো বলে আমরা ছেলের জন্য প্যাক ট্যাক করে নিয়ে সমস্তটা নিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম বন্ধুরা। অনেকটাই রাত হয়ে গেছে, ছেলে বারবার ফোন করছে মাম্মাম তোমরা কোথায়, বাবা কোথায়, তাড়াতাড়ি বাড়িতে এসো, খিদেও পেয়ে গেছে বাবার আমার। বলে দেখো তাড়াতাড়ি ঝটপট করে গাড়ি চালিয়ে বাড়ি চলে এলাম। দেখো ছেলের জন্য নিয়ে এলাম ফ্রাইড রাইস,